হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ধামরাই লাস্ট ভ্লগ শেয়ার করছি। মানে যেদিন আমরা ধামরাই থেকে চলে আসবো সেদিনকার কিছু মেমোরিজ শেয়ার করছি। তো দেখতে পারলেন ওখানে ডাইনিংয়ে বসে আমার ফুপা, আব্বা খাচ্ছিল। আর এখানে হচ্ছে আমার কাজিনরা ঘুম থেকে ওঠার পর আমাদের এই গণ বিছানাতে বসে সবাই মানে ওয়েট করছিলাম নাস্তার জন্য। তো এরপরে হচ্ছে আমরা রেডি হয়ে যাব হচ্ছে সরিষা খেতে। তো এখন হচ্ছে সরিষা ক্ষেতের দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে আমরা সরিষা ক্ষেতে অনেক মজা করব, ছবি তুলবো বেসিক্যালি। তো যেটা হয় যে প্রতিবার আমরা যখন ধামরাইতে আসি সরিষা ক্ষেত মানে দেখা হয় না, কারণ হচ্ছে শীতের সময় আসা হয় না। তো যেহেতু আজকে যাচ্ছি, তো আজকে একদম প্রিপারেশন নিয়েই যাচ্ছি ছবি তোলার জন্য। বাট আলটিমেটলি আমি ভালো মতো রেডি হতে পারিনি। কারণটা হচ্ছে যে আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না। সো আমাদের খুব ডিজাস্টার অবস্থা হয়ে গিয়েছিল, তার মধ্যেই আমরা যাচ্ছিলাম আর কি। তো এটা হচ্ছে ধামরাই ইকুরিয়া। এখানে অনেক অনেক সরিষা ক্ষেত, পুরো দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাচ্ছি শুধু হলুদ আর সবুজ। এত সুন্দর একটা জায়গা দেখে মানে মনে মাথা ঘুরে যাচ্ছিল। আমি আসলে সরিষা ক্ষেত খুব পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। হলুদ রং আমার অনেক পছন্দ। তো যার মধ্যে সরিষা ক্ষেত দেখার পরে আরও মাথা খারাপ হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে সরিষা ক্ষেতে নামবো বলে রাস্তা খুঁজছিলাম, কারণ এখানে কোনো ফ্ল্যাট সারফেস দিয়ে নামার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। সব জায়গায় এরকম উঁচা উঁচা আইলের মতো দেওয়া ছিল, যেটা দিয়ে আমাদের নামতে হবে। ওটা দিয়ে হেঁটে হেঁটে আমরা নামছিলাম। আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, আমি কীভাবে শাড়ি পরে এভাবে নামবো। আমার আবার সবার চেয়ে বেশি মানে কি বলবো, সবার চেয়ে বেশি আমার চুলকানি বেশি। এর জন্য হচ্ছে আমি শাড়ি টাড়ি পরে সব কিছু পরে রেডি হয়ে আসছি, আমি ছবি তুলবো। কারণ এরকম সুযোগ আসলে আর পাওয়া যায় না। তো আমরা কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে এখানে নামার পরে এখন সবার ছবি তোলা শুরু হয়ে গিয়েছে। যে যেখানে পারছে সবাই ছবি তোলা শুরু করে দিয়েছে। তো আমরা সবাই হচ্ছে এখন ছবি তোলার জন্য মানে যে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে। আসলে পুরো জায়গাটা এত সুন্দর, দেখার মতো একটা জায়গা। আমাদেরও ভিডিও সবার সবাই যে যা পোষে, তিরুচিনা আপু বাথরুম পোষে আছে। তামভীর পিয়াদা পোজ দিচ্ছি। দাঁড়া আর একটু বাচ্চা মাংকি বুট আছে, বুটের মধ্যে কি মাছ? বুটটাই ভালো লাগে কিন্তু আগে একটু খায় দেখো যেটা মজা তাহলে বাকি একটা নাও আগে, হ্যাঁ একটা নাও, একটা নিয়ে খেয়ে দিই। আগে শুধু একটা বুট দিতে বলো। একটা বুট আর অনেকগুলো চামচ। গান শুনতে শুনতে আমরা কিন্তু দেখে নিলাম সুন্দর এই
ধামরাই রেকুড়িয়ার সরিষা ক্ষেত, পাশাপাশি আপনার যে ছবিগুলো তুলেছি কিছু কিছু ছবি কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। এবার চলে এসেছি হচ্ছে আমাদের এই গ্রামের এই সাইডে একটা চায়ের দোকান আছে টংঘর টাইপের, এখানে আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে আমরা ওয়েট করছিলাম। আসলে এখানে আসলে এই জিনিসগুলো খুব মজা লাগে, এখানকার খাবার দাবার, তারপরে হচ্ছে চায়ের টঙের দোকানে বসে আড্ডা মারা। আর এখানকার ধামরাইয়ের একটা জিনিস আমার কাছে খুব মজা লাগে, ধামরাইয়ের মতো করে আলুর চপ পেঁয়াজি আমি কোথাও খাই নাই। আমি জানি না কারা কারা আমার সাথে অ্যাগ্রি করবেন, ধামরাইয়ের মানুষজন অ্যাগ্রি করবেন কিনা, বাট ট্রুলি এখানকার খাবার দাবার খুবই মজা হয়, স্পেশালি আলুর চপ আর হচ্ছে ডিম চপ আর হচ্ছে পেঁয়াজি। তো এবার হচ্ছে আমাদের যে খাবার দাবারগুলো অর্ডার ছিল সেগুলো খাওয়া দাওয়া করছিলাম। তো আজকে হচ্ছে আমরা যেহেতু সবাই চলে যাব নিজ নিজ স্থানে, তো আসলে মনটা খুব খারাপ লাগছিল। সবার সাথে দেখা করলে আসলে সময় যেতে দিতে ইচ্ছা করে না, মনে হয় সময় যদি এভাবে বেঁধে রাখা যেত, সবাই যদি একসাথে এভাবে থাকতে পারতাম তাহলে খুব আরও মজা লাগতো, আরও ভালো লাগতো। এই সব বাইরো। তো বাড়ি থেকে সবাই নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল, আমরাও যাচ্ছিলাম। তো যাওয়া পথে হচ্ছে আমরা আমার এক নানু বাসায় নামলাম, অলিভিয়া নানুর বাসায়। তো সেখানে হচ্ছে আমার এক খালাতো বোন, যেটা হচ্ছে যার নাম হচ্ছে সাইকা, ওর সাথে দেখা করতে আসছিলাম। আসলে ওকে দেখা হয় খাবার নিয়ে অনেকে এমন সব ব্লগ করতেছে যথেষ্ট। তো যেটা বলছিলাম আর কি, সবাই তো রওনা দিয়ে দিয়েছিল, আমরা আর কি নামলাম। আমার নানু বাসা আমাদের বাসা থেকে অনেক কাছাকাছি, তো এই জন্য হচ্ছে নেমে দেখা করলাম। সাইকার ছবি সবসময় ফেসবুকে দেখি, দেখার পরে খুব দেখা করতে ইচ্ছা করছিল, ও খুব কিউট হয়েছে মাশাল্লাহ। তো এই জন্য ওর সাথে দেখা করার জন্য আসলাম। আর নানু বাসায় অনেকদিন আসাও হয় না, এর জন্যই নামা আর কি। তো এই সুযোগে সবার সাথে দেখা হয়ে গেল, ভালোই লাগলো। আর ধামরাইতে আসলে আসলে কয়েকটা জায়গায়, স্পেসিফিক কয়েকটা জায়গায় না গেলে ভালো লাগে না। এক হচ্ছে এই নানু বাসা আছে, আর হচ্ছে আরও কয়েকটা বাসা আছে, তো এরকম যাওয়া হয়। তো এবার হচ্ছে সময় খুব কম ছিল, খুবই শর্ট একটা টাইমের জন্য আসছিলাম, এর জন্য আর যাওয়া হয়নি। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার খালা হয়। আর এই হচ্ছে সাইকার আম্মু, এটা হচ্ছে স্বর্ণা খালা, পাশে স্বর্ণা খালার আরেকটা মেয়ে, আর এর আগে যাকে দেখলেন তিনি হচ্ছে সাথী খালা। তো যাই হোক, এবার দেখা সাক্ষাৎ করে আমরা রওনা দিয়ে দিব আমাদের বাসাতে। ধামরাই জার্নিটা মাশাল্লাহ খুব ভালো গেল, সবার সাথে খুব এনজয় করলাম। আপনাদের সাথে কিন্তু ব্লগগুলো শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর পাশাপাশি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার ইনস্টাগ্রামে একটা ফুড ফটোগ্রাফি পেজ আছে, যেটার নাম হচ্ছে মিসেস রহমান দ্য কুক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে। এইখানে আপনারা কিন্তু আমাকে ফলো করতে পারেন, এখানে আমি আমার রান্নার বিভিন্ন ধরনের ফটোগ্রাফিগুলো আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।